হ্যালো, কেমন আছো? কে বলছেন? ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছো না তুমি? না, কে আপনি? পরিচয় দেন। আমার ভয়েস শুনেও তুমি আমাকে চিনতে পারো নাই? না, পারি নাই। মনে হচ্ছে তুমি আগের থেকে অনেকটা বদলে গেছো। বদলানোর কি আছে? আপনাকে ভালো রাখার জন্যই তো এখন আর আগের মতো আপনাকে বিরক্ত করি না। এখন আর আগের মতো আপনার জন্য পাগলামিও করি না। আর আপনার একটা কলের জন্য সারাদিন অপেক্ষাও করি না। যাক, বাদ দেন এসব। তো কেমন আছেন আপনি? ভালোই আছি। তুমি কেমন আছো বললা না যে? কেমন আছি আমার থেকে তো আপনিই ভালো জানার কথা। এমন করে বলো কেন? আমি তো কোনো কিছু ইচ্ছে করে করি নাই। ইচ্ছে করে করার কি আছে? তো যার জন্য আমারে ছাইড়া গেলেন, সে কি এখনো আপনার আছে? না, ও একটা প্রতারক ছিল। ও আমার সাথে কথা বলার সাথে সাথে অন্যান্য মেয়েদেরকে নিয়ে ছি। হইছে, থাক, আর বলা লাগবো না। আমি বুঝতে পারছি। তো তুমি কি আর কাউকে ভালোবাসো নাই? ভালোবাসা? ভালো তো একজনকেই বাসা যায়, 10 জনকে না। যে একজন কিনা শুধুই আপনি ছিলেন, কিন্তু আপনি আমারে বুঝেন নাই কতটা ভালোবাসতাম আমি আপনারে। এখনো কি তুমি সিগারেট খাও? যার জন্য সিগারেট খাওয়া ছাড়তে চেয়েছিলাম, সেই তো আমারে সাইরা চলে গেছে। কিন্তু সিগারেট আমারে সাইরা চলে যায় নাই। এখন আর কি সব আগের মতো করা যায় না? আগের মতো করে আমাকে একটু ভালোবাসা যায় না? আমি তোমার কাছ থেকে ঠিক আগের মতো করে একটু ভালোবাসা চাই। সরি, আমার পক্ষে আর সম্ভব না। যে মনটা একবার ভাঙ্গা দিছেন, তার জোড়া লাগানো সম্ভব না। আমি আর চাই না কারো মিথ্যা ভালোবাসা জোড়াইতে। আমি একলাই অনেকটা ভালোবাসি। প্লিজ এইভাবে বলো না, ফিরে এসো। আমার নিজেকে খুব একা মনে হয়। এক সময় আমারও ঠিক এতটাই কষ্ট হয়েছিল আপনাকে এত করে বোঝানোর পরও, কিন্তু আপনি বুঝেন নাই। আর আপনি তো বেইমানি করছিলেন আমার সাথে, আর বেইমানদের ক্ষমা কখনোই হয় না। ভালো থাকেন আপনি। খোদা হাফেজ। আমি তো আমার আছি, তুই আছিস তো।